তো সবাইকে বলছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাও, কারণ এই ভিডিওটায় কিছু কথা বলবো, গোপনীয় কথা। তো চলো শুরু করা যাক। গতকালকে 24 তারিখ একটা বোন আমাকে ইনস্টাগ্রাম মেসেঞ্জারে মেসেজ করে বলছে, দাদা তোমার এত কষ্ট কেন, স্যাড স্টোরি মারছো, স্যাড ভিডিও বানাচ্ছ, কোনো মেয়ে কি তোমাকে ছেড়ে গেছে? বোনটার কথা শুনে আমি বললাম, না বোন, আমাকে কেউ ছেড়ে যায়নি, বাট আমার চয়েস, স্যাড ভিডিও বানাতে চয়েস। তো বোনটা আবারও বলল, দাদা আমি কি তোমার সাথে কথা বলতে পারি? আমি বললাম ঠিক আছে, কথা বলতে পারো। তারপরে বোনটা আমাকে কল করে মেসেঞ্জার থেকে, তো আমার সাথে কথা বললো, অনেক কথা বললো ঠিকই। তারপরে বলে উঠলো, দাদা তোমার কি এখন বৌদি কথা বলছে? তা আমি বললাম, না বোন, ওইগুলোতে আমি না, আর ছেড়ে দিয়েছি। তো বোনটা বললো, না এখনকার আমি বিশ্বাস করতে পারি না। তারপরে আমি বললাম, দেখো তুমি বিশ্বাস করো আর না করো, আমি আর কেউকে ভালোবাসি না। তারপরে বোনটা বললো, দাদা আমার বান্ধবী তোমাকে অনেক চয়েস করে। তো আমি হাসতে হাসতে বললাম, কে তোমার বান্ধবী? তো নাম নাম জিজ্ঞাসা করলাম, নাম বললো আমাকে। তো আমি চিনতে পারলাম, ঠিক আছে, আমাদের এই গ্রামের পাশে। তো আবারও বোনটার সাথে কথা বলতে বলতে শেষকালে 2 ঘন্টা কথা বলার পরে বোনটাই আমাকে প্রপোজ করলো। বোনটার কথা শুনে আমারও হাসি পেলো ঠিকই, কিন্তু আমি বললাম, দেখো বোন, ওইগুলো তো আমি নাই, আর আমি কেউকে ভালোবাসতে পারবো না, কারণ আমার ওইগুলোতে আর মোটেই ভাল লাগে না। তারপরেও বোনটা বলে, না আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসছি, মানে বলতে পারি না, ঠিকই তোমার ভিডিও দেখছি, তোমাকে মেসেজ করবো ভাবছি কিন্তু করতে পারি না। তো আবারও আমি বললাম, দেখো ওইসব করিও না, ঠিক আছে, প্রেম টেম করিও না, সিঙ্গেল লাইফ বেস, সিঙ্গেল আছো, ভালো আছো, এনজয় করো, এনজয়। তারপরে বোনটা বললো, এনজয় কাকে নিয়ে করব, একটা শখের মানুষ না থাকলে? তারপরে বোনটার কথা শুনে আমার হাসি পেলো, তুমি এনজয় করলে কি শখের মানুষ লাগে? তারপরে বোনটার সাথে কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টা কথা বলে নিয়েছি। তো বোনটা বললো, তোমার নাম্বার পাওয়া যাবে? তো আমি বললাম, ঠিক আছে, নাম্বার পেতে পারো বোন হিসাবে। তারপরে আমি বোনটাকে বললাম, বোন তুমি কি প্রেম করেছো? তো বোনটা হাসতে হাসতে বললো, দেখো দাদা, আমি প্রেম করেছি ঠিকই, কিন্তু যে ছেলেটাকে আমি প্রেম করেছি আমার জীবন থেকেও বেশি ভালোবেসেছি। তো ওই ছেলেটা আমার ভালোবাসাটাই বুঝলো না, অনেক নেশা করতো, অনেক বাজি বাজি কথা বলতো, তো আমি ছাড়তে বাধ্য ওকে। তারপরে আমি বোনের কথাটা শুনে আমি বললাম, হ্যাঁ সব ছেলেটার একই থাকে না, কিছু কিছু ছেলে খারাপ থাকে, ভালো থাকে, সব ছেলেকে তুলনা দিও না, ঠিক আছে। তো বন্ধু হাসতে হাসতে বললো, তোমার মতন ছেলে পাওয়াই ভাগ্যের ব্যাপার। তো আমি বললাম, দেখো আমার থেকে অনেক সুন্দর সুন্দর ভালো ছেলে তোমার পিছনে ঘুরবে, আমার কি আছে, আমার চেহারা না, কিছু না, আমার ফেস না, তুমি আমাকে কি দেখে পছন্দ করলা? তো তো বোনটার কথা শুনে আমাকে একটা কথাই বললো, আমি চেহারা দেখে ভালোবাসা করি না, আমি এমন একজন মানুষকে চাই যে কিনা আমার সারা জীবন সুখে রাখতে পারে, অনেক খোঁজ নিবে, যদি এরকম একটা ছেলে পাই তবে আমি বিয়ে করব। তো বোনটার কথা শুনে আমারও হাসি পেলো ঠিকই। তো বোনটাকে আবারও আমি বললাম, কি দেখো এরকমই ছেলে দিবে তোমার কপালে, আমি আশীর্বাদ দিলাম। বোনটা আমার কথা শুনে শুনে, মানে কি বলবো, আমার কথা শুনে এত এত ফিলিং এসছে তার মনে, মানে আমাকে বারবার বলছে, তোমার কি বৌদি আছে? তোমার বৌদি আছে, বৌদির সাথে কথা বলছো? তারপরে আমি আর কি বলবো, আমি তো মিথ্যা কথা বলতে পারলাম না, আমি বলে দিলাম একটা মেয়েকে আমি ভালোবাসি, বাট ভালোবাসছি ঠিকই, অনেক মন থেকে ভালোবাসি মেয়েটাকে, বাট নাম বলবো না ঠিকই, কিন্তু আছে, আশেপাশের গ্রামে আছে। তো বোনটার কথা শুনে অনেক ভালো লাগলো আমার। তো বোন, তুমি মেসেঞ্জারে ওই লাভ লেটার শায়রি পাঠায়ও না, তুমি বেস্ট ফ্রেন্ড হিসাবে চলতে পারো আমার সাথে। এই ভিডিওটা দেখলে প্লিজ কমেন্ট করবেন না, কারণ সবাই বুঝে নিবে, তো তুমি ওই জন্য বলছি এই ভিডিওটা কমেন্ট করবো না, ঠিক আছে। তুমি প্রত্যেক ভিডিওতে আমার কমেন্ট করছো, কিন্তু এই ভিডিওটা কমেন্ট করিও না তুমি, কারণ সবাই তো জেনে নিবে যে তুমি আছো ওই মেয়ে, ঠিক আছে। তোমাকে নিয়ে একটা মানে শায়রিটা বানালাম, অনেক বড় শায়রি বানাতে পারলাম তোমার জন্য, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তুমি ভালো থেকো, আর আমাকে পাওয়ার আশা করছো না, ওটা ভুলে দাও, জোরাত করে ভুলে যাও, কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি, তুমি বুঝো না কেন আমি একটা মেয়েকে ভালোবাসি, এর আগেও তোমাকে আমি বলেছিলাম, ঠিক আছে।
ঠিক আছে, ভালো থেকো বোন। টাটা টাটা, আজকের মতন ভিডিও শেষ।